দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনা, ভুল বোঝাবুঝি ও বিরোধের অবসান ঘটিয়ে ময়মনসিংহ বড়রচরের সম্মানিত মুরব্বিয়ান, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে শান্তিপূর্ণভাবে সালিশি দরবারের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। অত্র গ্রামের শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন অটুট রাখার স্বার্থে অনুষ্ঠিত এই দরবারে উভয় পক্ষের বক্তব্য, ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে। দরবারের চূড়ান্ত ফয়সালা অনুযায়ী দুই পক্ষের জখম, মামলা মোকদ্দমা এবং ঘরবাড়ি ভাঙচুরজনিত ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হান্নান গংদের পক্ষকে রফিক মেম্বার গংরা 2,75,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করবেন। অপরদিকে রফিক মেম্বার গংদের পক্ষকে হান্নান গংরা 1,40,000 টাকা প্রদান করবেন। উভয় পক্ষই দরবারের সিদ্ধান্ত মেনে নেওয়ার সম্মতি প্রদান করেছেন এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যে কোনো বিচার করা হয় আপনি মানবেন তো? হান্নান মিয়া, আপনার যতকে প্রতিনিধি বানাইছিলেন কথা বলার জন্য, বিচারক মন্ডলীরা খুব দৃঢ়তার সাথে কোনো কথাও বলে না, কথা শুনছে। কথা দিতে একটু রং এবং এই সেই হয়েছে, এনে সাক্ষী প্রমাণের কিছু লাগে না। আর হইলো আপনাদের পক্ষ থেকে কোনো মামলা মোকদ্দমা হয়েছে? থানা মামলা হয়েছে কয়টা? দুইটা মামলা হয়েছে, একটা এফআইআর হয়েছে, আরেকটা এফআইআর হয় নাই। দুইটা মামলা হয়েছে, একটা এফআইআর হয়েছে, আরেকটা আমার সিরিয়াল 31 বিভিন্নভাবে আমাদের গ্রামকে মানুষ অবহেলা, অবাঞ্ছিত, অশিক্ষিত, বর্বরতা অনেক করে যে এখন এই জাহালি যুগের মানুষ এখন আসবে যে গ্রামে এইভাবে মারামারি করে, ব্রাহ্মণবাড়ি অর্থ খারাপ হয়েছে। আপনারা যখন এটা বাস্তবায়ন করতে পারে তখন আমরাও বলতে পারবো, এই বুড়ো এত বড় গ্রাম ওরা যদি অস্ত্রমুক্ত করতে পারছে আমরাও পারবো না কেন? আরেক দুইটা, একটা যুব সমাজকে শিক্ষিত একটা সংগঠন করে যারা এই অস্ত্রমুক্ত করবে, আরেকটা মুক্ত করবে এখানে গাঁজা বা ইয়াবা অন্য গ্রামের তুলনায় কম, যাতে একেবারেই না থাকে। আর যখনই কোনো ঘটনা ঘটতে যাবে তাৎক্ষণিক মানে দ্রুততার সাথে ওটাকে নিরসনের জন্য একটা কমিটি থাকবে, যাতে আর অদূর ভবিষ্যতে যেন দৃষ্টান্ত হয়ে থাকে, এই যেন শেষ যোগ্য হয়। 4টা 26-এর মাইলেজ, এই পক্ষে 3টা, ওই পক্ষে 1টা। এই জন্য প্রতিটা 26-এর মাইলের জন্য চিকিৎসা বাবদ 75,000 করে টাকা প্রতিটার জন্য। তাহলে যে পক্ষে 3টা এই পক্ষে পাইতেছেন কত? 2 লাখ। আর যে পক্ষে 1টা এই পক্ষে পাইতেছেন কত? 75,000। যে পক্ষে 1টা এই পক্ষের আবার একটা গরু আর কয়েকটা চেয়ার, এইটা চাক্ষুষ প্রমাণ হয়েছে, চেহারা প্রমাণ হয় না। চেয়ার আর ঘরের ক্ষয়ক্ষতি, গরুটা নাকি 25,000 টাকা দিয়ে কিনছিল, এই বাবদ ওই ঘরের ক্ষতিপূরণ বাবদ আরো 50,000 গরু সহ, গরু আর ঘরে 50,000 টাকা, আর হইল 75,000 টাকা, 1,25,000। এটা হইল দ্বিতীয় পক্ষ পাবে। আর প্রথম পক্ষ পাবে 3 জন রুগীর 75 3 25 3 75 2,25,000। আর তাদের একটা কেস এফআইআর কেসের জন্য পাবে 50,000 টাকা। এই কেসটা নির্মূল করে উঠাই আনতে 50,000 টাকা। তাহলে 50 আর 2,25,000 কত হয়েছে? 2,75,000। ওই পক্ষ পাবে 2,75,000, এই পক্ষ পাবে 1,25,000। এমন যদি আপনারা টাকা বাদ দেন, মাইনাস করেন, আচ্ছা যদি মাইনাস করেন তাহলে 2,75,000 থেকে 1,25,000 বাদ দিলে কত টাকা? 1.5 লক্ষ। তাহলে ওই যে ওই পক্ষ রফিক ভাইদের পক্ষ, এই পক্ষকে
রুগী এবং কেসের খরচ বাবদ 1.5 লক্ষ টাকা নেয়। এই আমাদের রায় ছিল। আশা করি আমাদের মেধা তালিকায় যেখানে কুলাইছে আমরা আনছি, আর আপনারা উভয় পক্ষ সানন্দে মান্য যায় একটু দোয়া করব যেন আগের মতন ভাই ভাই হিসাবে আমরা বসবাস করতে পারি, সকলে মিলে একসাথে মিলে জানাজা করতে পারি। এই আশাবাদ থেকে আমি সভাপতি সাহেবের মাধ্যমে পেশ করব।